হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো, সুস্থ আছো। আজকের ব্লগটা শুরু করছি। এই এখন কটা বাজে? এখন প্রায় 12টাই, 12টা না 11:30 বাজে। তো একটু দেরি করেই শুরু করলাম। তো আজকে রান্না করছি উনুনে, আবার অনেক দিন পরে চলে এসেছি উনুনে। কি বলো তো, আজকে দেখলাম যে অনেক কিছু রান্না করারও আছে আর সাথে সময়টাও আছে। কি সকালবেলা হচ্ছে শুধু বাঁধাকপি আর রুটি বানিয়েছি, আর আগের দিনের একটু ভাত ছিল, তো সেটাই গরম করে মা মেয়ে খেয়ে নিয়েছি। আর তোমার দাদাভাই রুটি খেয়েছে। আর মা কী খাবে? মা মুড়ি পিঠে এসবই খাবে। তো সেই জন্য আর কি ভাবলাম যে এখন তো অনেকটাই সময় আছে, তাহলে আজকে উনুনটা জ্বালিয়ে ফেলি। আর তোমাদের দাদাভাই আগের রবিবার অনেক খড়ি এনে দিয়েছে পিছন থেকে। পিছনে গেলে প্রচুর খড়ি থাকে, তো সেখান থেকে এনে দিয়েছে। এখন এনে যখন দিয়েছে, শেষ তো করতেই হবে। আর কি বলো তো, আমার না উনুনে রান্না করতে বেশ ভালোই লাগে। আর একটা সময় ছিল পাতাপুতো কুড়িয়ে রান্না করেছি, খুঁড়িটাও পাইনি। তো এখন না সেসব জিনিস ফেলতে মায়া লাগে। সেই জন্য আর কি আমিই বলেছি ওকে নিয়ে আসতে, নইলে ও যায় না। তোমাদের দাদাভাইকে না বললে কিন্তু কিছুই করবে না। ওর কোনো অসুবিধা নেই, আমি ইন্ডাকশানেই করি, গ্যাসেই করি, যেখানেই করি। কিন্তু কি বলো তো, মানে হাতের কাছে জিনিস রেখে ফেলতে খুব মায়া লাগে, সেই জন্য আর কি। আর অন্য কোথাও থেকে তো আনতে হয় না, নিজেদের বাড়ির মধ্যেই, তাই না? তো সেই জন্য দেখো উনুনটা কি সুন্দর জ্বলছে। আর ছোট্ট উনুন, এটাতেই ধরিয়েছি। ছোট ছোট হাঁড়ি কড়াই আমার, তোমরা তো দেখেইছো আমাদের বাড়িতে লোক কম, আর 4জন মানুষ আর কতই খাই, তাই না? তো বড় হাঁড়ি যখন বসিয়েছি সেটাতে জল গরম, সেটা ওই উনুনে। ওটা হচ্ছে ইট দিয়ে করা। কি বলো তো তোমার, বারান্দাটা তো পুরো ভরাট দিয়ে বালি বালি, তো সেখানে না উনুন ঠিকঠাক হয় না। আর এটা ছোট উনুন, এটা আমার হচ্ছে ইসেতে করা, তোমাদের কি বলে, ডালির মধ্যে করা। তো সেই জন্য এটা ভালো, আর ওটা শুধু ভেঙেই যায়, ছোট হাঁড়ি করে বসে না। তো এখানে দেখো আমি আগে করছিলাম হচ্ছে তোমাদের পেঁপে ভাজা। তো পেঁপেটা হচ্ছে গাছের থেকেই পেরেছি, বেশ বড় বড় পেঁপে হয়েছে। সেখান থেকে একটা পেরে ভাজলাম, অনেকদিন থেকে খাওয়া হচ্ছিল না, তো সেই জন্যই। আর এখানে যে মাছ ভাজাটা বসিয়ে দিয়েছি, বসিয়ে দিয়ে তারপরে দেখো আর ভিডিও করিনি। কী বলো তো, রান্না করতে করতে ভিডিও করলে না, মানে বাইরে না হঠাৎ করে একটু আমার অসুবিধেই লাগছে। অনেক দিন পরে এলাম, তো একটু অসুবিধা অসুবিধা মনে হচ্ছে। তারপরে ভিডিও আর করিনি, ভাবলাম যে বন্ধ করে দিই। কারণ ভিডিও ধরে রাখতে রাখতে না, এদিকে হয় না, উনুনে রান্না করলে কালি ঠালি কত কিছুই তো আছে, তো সেসবও লেগে যায়। তো সেই জন্য আর কি। তো তারপরে দেখো এখানে রান্নাবান্না কমপ্লিট। ওইদিকে মেয়েও স্কুল থেকে চলে এসছে, এসেই ও শুরু করে দেয় সব কার্টুন দিয়ে খেলা। ঘরে তো কার্টুনের অভাব নেই, যখন যেটা ইচ্ছে হচ্ছে সেটাই বার করছে, কাটে, কী সব করে যেন, মানে ঘর বানায়, এটা সেটা করতে করতে মানে বিরক্ত করে ফেলে আমাকে। সেখান থেকে যে একটা কার্টুন বার করছে, সাথে গুছিয়ে রাখছে। আর এটা দেখো ওর গোপাল ঠাকুরের ঘর বানিয়েছিল, তো সেটাকে বার করে দিয়েছি। ঘরের মধ্যে ভালো লাগে না ওইভাবে রেখে দিতে। তো তারপরে দেখো এই জায়গাটাও পরিষ্কার করে নিচ্ছি। একদিকে উনুনে রান্না করলে ভালোই হয়, গ্যাসটা আমার পরিষ্কার থাকে। আমার তো মনে হয় যে উনুন থেকে গ্যাসে রান্না করলে গ্যাস পরিষ্কার করতেই সময় লাগে বেশি। কেন কি, ওটাতে না একটু 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 নোংরা থাকলেও দেখতে বাজে লাগে। আর এখানে কি বলো তো, খুব একটা লাগে না, এখানে তো সবসময় আসা হয় না। আর একটু সাইডেই আমার সবসময়, মানে যে কেউ এসে ঢুকতে পারে না আর কি এই জায়গাটায়, আর দেখেও না। তো তারপরে দেখো এই পাশটা ঝাড় দিয়ে নিচ্ছি। এই পাশটা না সকালবেলা ঝাড় দেওয়া হয়নি। হয়নি বলতে কি, সকালবেলা একটু তাড়াহুড়োর মধ্যেই ছিলাম, একটু দেরি হয় উঠতে, ঠান্ডার দিন পড়েছে না তো। আর এতটা রাত হয়ে যায় ঘুমোতে, যে উঠতে উঠতে আমার প্রায় 7:30টাই বেজে যায়। তো তখন উঠে কোনটা করব তালই পাই না। তো যেটা আগে করতে হবে সেটাই করতে হবে, তো সেটাই করি। মেয়েকে স্কুলে পাঠানো, তার আগে রান্নাটা শেষ করা। তো যেহেতু আজকে রান্নাটা সকালবেলা করতে হয়নি, তাহলে তো বোঝোই, মানে পরে করেছি সেটাও একটা চাপের ব্যাপার, কিন্তু করতে তো হবেই, তাই না? তো এই পাশে দেখো বস্তা টস্তাগুলো আজকে একটু উঠিয়ে নিয়ে তারপরে ঝাড় দিলাম। উপর দিয়ে ঝাড় দিলে হয় কি, নিচে নোংরা ঢুকেই থাকে, তো মাঝে মধ্যে একটু উঠিয়ে তারপরে পরিষ্কার করি। আর এই জায়গাটা না ভরাট দেওয়া, তো সেই জন্যই আর কি বালি বালি না ঢেকে রাখতে হয়, নইলে সব কিছু ঘরে যাবে। তো দেখো আবার ঢেকে রাখছি, ঢেকে রেখে তারপরে আবার আর কোনো ভিডিও করিনি। কি বলো তো, শরীরটা এত ক্লান্ত হয়ে গেছিলো যে তারপরে আর তাড়াহুড়ো করে খেয়ে তোমাদের দাদাভাই তো চলেই গেছে, মেয়েকে খাইয়ে বাসনপত্র মেজে গিয়ে শুয়ে পড়েছি। তো তারপরে গেছিলাম উঠে বাজারে, সন্ধেই লেগে গেছিলো, তো উঠে দেরি করা যায়নি, আর সোজা চলে গেছি বাজারে। বাজার থেকে বাজার টাজার করে এসে ঢুকলাম রান্নাঘরে, জামা কাপড়টা আর ছাড়িনি। তো এখানে এই যে ইন্ডাকশানটা একটু মুছে নিলাম, ঢেকেই রাখি, নইলে নোংরা টোংরা পড়ে যায়। তো ইন্ডাকশানটা মুছে তারপরে এখানে দেখো জল গরম, চা সব কিছু করে তারপরে গিয়ে বসবো অন্য কাজে। অন্য কাজ বলতে কি, অনেক সবজি টবজি নিয়ে এসেছি, তো সেগুলোকে একটু বেছে রাখতে হবে। সাথে মেয়ের আরও কিছু বই এসছে, সেগুলোতে মলাট লাগাতে হবে। একটু পার্টি আছে, সেটা কমপ্লিট করতে হবে।
এসব করতে করতে না মোটামুটি কী বলো তো, তারপরে আবার রাতে রান্না করে খেতে দেওয়া, এসব করতে করতে 10:30 11টা বেজেই যায় আর কি আমার। তো যখন আমি করতেই থাকি সব কাজ বাজের পরে না গিয়ে যখন একটু শুই, তারপরে আর মনে হয় না যে উঠে বেরিয়ে আসি, কেন কি আর ইচ্ছেই করে না। আমাদের হচ্ছে এটা মেশিন, বলো মেশিন হচ্ছে সারাদিনই চলে, এটার কোনো মানে কী বলবো রেস্ট নেই। ইচ্ছে করে যখন নেই, মানে জোর করেই নেই, কী বলো তো সারাদিন করলে সারাদিনই আছে, তো মাঝে মধ্যে বলি কি ধুর থাক, এখন পড়ে থাক, একটুক্ষণ রেস্ট করে আসি, নইলে না এটাও জুটবে না কপালে, এই আর কি। কিন্তু কি সবসময় তো সেটা করা যায় না, মাঝে মধ্যে করা যায়, মাঝে মধ্যে করা যায় না। এখন মেয়ে যত বড় হচ্ছে তত মনে হচ্ছে যে চাপ বেড়ে যাচ্ছে, এটা সেটা করা, বাইরে যাওয়া, আবার কি বাইরে একবার যাওয়া বাড়িতে আসা, মানে দুটো তো না ঝামেলা হয়ে যায়। শুধু বাড়ির কাজ সামলালে তেমন কিছু হয় না, আর তোমরা তো দেখোই আমার একদম কি বলি সব কিছুই করতে হয়। এখন সব কিছুই যে আমি করি সেটাও ভুল কথা, এমন বহু কাজ আছে যেগুলো তোমাদের দাদাভাই করলেও কি মানে আমি যেসব কাজ করি মানে এইটুকু অনেকেই করে না, তো আমার এইটুকুই ঝামেলা হয়ে যায় আর কি। সবথেকে বড় ঝামেলা হয় যে আমার এই যে বারবার করে বাজারে যাওয়াটাই, এটাই হচ্ছে বড় কাজ। তো সেখানে গেলে দেখো ভালো করে, মানে আমি কিন্তু সবসময় ভালো করে কি আমি কোনো সময় সেজেগুজে ভিডিও করি না, তো সেখানে যখন তোমরা আমাকে দেখবে যে চুল টুল চিরুনি করে এসে ভিডিও করছি, তার মানে আমি বাইরে গেছিলাম, নইলে কিন্তু আমি থাকিও সেভাবেই। কি বলো তো সাজতে খুঁজতে খুব একটা ভালোবাসি না আমি। হ্যাঁ, একটা সময় বাসতাম, তখনের সময়টা অন্যরকম ছিল, কিন্তু তখন কোনো কিছুই ছিল না। আর এখন আছে, কিনতে পারবো, সম্ভবও হয়, কিন্তু এখন আমার আর সেই সব নিজেকে নিয়ে ভাবার আর সময় নেই। এখন আর নিজেকে নিয়ে ভাবিও না, ব্যস্তও রাখি না। এখন হচ্ছে ওদেরকে নিয়েই সব কিছু। কী বলো তুমি, এটাই হচ্ছে আমার জগৎ, তো তাকে নিয়েই ভাবা, তাকে সাজিয়ে রাখা, তার কি হবে না হবে সেসব নিয়ে ভাবা। এখন তো আর আমাকে নিয়ে ভাবার কোনো সময় নেই, বলো। আমার জীবন কেটেই গেছে, ওই যে বলে না দুকাল তিনকাল, তো আমার দুকাল চলেই গেছে, আর দুকাল বাকি আছে। মেয়েকে বড় করা, তারপরে তাকে কি বলি, মানে না চাইলেও অন্যের ঘরে তো যাবেই, সেটা একটা ব্যাপার। মানে বুড়ো বয়স আর এই বয়সটাই দুটো জীবনই আমার বাকি আছে, আর কোনো জীবন বাকি নেই। আর সব কিছুরই না একটা সময় থাকে, তো সেই সময় মতো যদি সব কিছু না পাওয়া যায় না, তারপরে সেই চাহিদা থাকে না। সেটা হচ্ছে আমার ক্ষেত্রেও তাই। মানে হয় না এখনের যেই সময়টা, তো এখনের আমার চাহিদা অন্যরকম, আর একটা সময় ছিল তখনকার চাহিদা ছিল অন্যরকম। দেখো বুড়ো যখন হয়ে যাবে, 50-60 বছর হয়ে গেলে না, তখন ওরা তো তুমি সাজগোজ ভালো করতে পারবে না, ভালো খেতে পারবে না, কোথাও যেতে ইচ্ছে করবে না, কোথাও ভিড়ভাড়টা পছন্দ হবে না, তাই না? সবসময় একটু ফাঁকা ফাঁকা, মানে নিজস্ব লোক নিয়ে থাকা, এসবই ভালো লাগে। তো এটাই আর কি, মানে এক এক সময় এক এক রকম চিন্তা ভাবনা রুচি সব চলে আসে প্রত্যেকটা মানুষের মধ্যেই। তার মধ্যেও সে কীভাবে বড় হয়েছে সেটার উপরেও কিন্তু অনেকটাই নির্ভর করে। ছোটোবেলাটা তার যেভাবে কাটবে, তার জিনিসের পরিবর্তনটাও কিন্তু সেভাবেই হবে। তো যাই হোক, এখানে দেখো অনেক সবজি টবজি এনেছি, সেগুলোকে গুছিয়ে রাখছিলাম, সেটা তোমাদেরকে একটু দেখালাম, একদম ছড়িয়ে ছিটিয়ে নিয়েছি। এখানে দেখো টেবিলের মধ্যে 2 রকমের শাক এনেছি, সে একটা হচ্ছে লাল শাক, একটা হচ্ছে কালাই শাক। দুটো শাকই তোমাদের দাদাভাই খায়, তো সেই জন্য এই দুটোই এনেছি। তোমাদের দাদাভাই একদম শাক সবজি খেতে চায় না, তো সেই জন্য ওর পছন্দসই একটু একটু আনার চেষ্টা করি আর কি। তো রাতের খাবারে চলে এসেছি এখন, দেখো মানে বাকি ওই সব কাজ তো করেই এসেছি, টুকটাক যা কিছু ছিল করে এসে তারপরে আমার মেয়ের একটু পড়াশুনো করতেও দেরি হয়ে গেছে, মানে পড়া ছবি আঁকা এসব করতে করতেও 10:30 বেজেই গেছে। তো ঠিক আছে, তারপরে যেখানে চলে এসেছি, প্রথমেই দিলাম হচ্ছে কি বলে গাজরটা না মেয়ে খেতে বেশ পছন্দ করে, মিষ্টি মিষ্টি না। তো আমি না বাজার সবসময় করি, তো এখন বুঝতে পারি মানে গাজরটাও দেখো কেমন ডুপ্লিকেট কিনা, ডুপ্লিকেট ঠিক বলা চলবে না, তো 2 রকমের, একটা হচ্ছে একটু ভালো হয়, একটা একটু খারাপ হয়, জানি না এ দুটোর মধ্যে তফাৎ হয়তো বীজের হবে এই আর কি। তো এখানে দেখো দুজন খেয়ে নিচ্ছে, তারপরে হচ্ছে তোমাদের দাদা ভাই এলে তারপরে আমি খাবো। তো ঠিক আছে বন্ধুরা, ভিডিওটা আজকের মতো এখানেই শেষ করছি। ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করো, চ্যানেলে নতুন হয়ে থাকে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। আর ভিডিওটা বেশি দূর টানছি না, দেখা হচ্ছে পরের ভিডিওতে। তো ততক্ষণের জন্য তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, ওইভাবেই আমার পাশে থেকো, আমাকে সাপোর্ট করো। আর এখানে দেখো যে কালো কালো দেখতে পাচ্ছ, এটা কিন্তু বিট ভাজা। তো বিটটাকে কীভাবে খাওয়াবো মেয়েকে বুঝতে পারছিলাম না, তো তারপরে এর আগের দিন না ভেজেছিলাম, ভেজে বেশ ভালোই লাগে, তো আজকে একটু বেশি করে এনেছি। বাজারে সব থেকে বেশি দাম যদি কোনো কিছু হয়ে থাকে সেটা হচ্ছে বিট, বাকি সব কিছুই সস্তা। তো ঠিক আছে বন্ধুরা, আজকের মতো এখানেই শেষ করলাম, টাটা।